চাষড়া মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা। পরিচিতি, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ বিশারত আলী, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, চাষড়া মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ। মোবাইল নম্বর এবং ইমেল নম্বর স্ক্রিনে দেওয়া আছে। পাঠ পরিচিতি: শ্রেণী নবম দশম, বিষয় সাধারণ গণিত, অধ্যায় নবম, বিষয়বস্তু ত্রিকোণমিতিক অনুপাত, সময় 50 মিনিট, তারিখ 2/5/2021 ইংরেজি। শিক্ষার্থী বন্ধুরা, ছবিগুলো লক্ষ্য করো। দেখো, এখানে 4টি ছবি আছে, 4টি ত্রিভুজ আকৃতির। আমরা এখানে কি লিখেছি ছবিগুলো লক্ষ্য করো। এখানে একটা ত্রিভুজ আকৃতি, এই একটা ত্রিভুজ আকৃতি, আবার বাম পাশে একটা ত্রিভুজ আকৃতি, আবার ডান পাশে একটা ত্রিভুজ আকৃতি। অতএব সবগুলো ছবি 3 কোণ বিশিষ্ট। শিক্ষার্থী বন্ধুরা, চিত্র দুটি লক্ষ্য করি। এখানে এ বি সি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, আবার এ বি সি সূক্ষ্মকোণী ত্রিভুজকে যদি আমরা মাঝখান দিয়ে একটা লম্ব টানি, তাহলে দুটো সমকোণী ত্রিভুজ হবে। অর্থাৎ এখানেও 90 ডিগ্রি হবে, এখানেও 90 ডিগ্রি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে ত্রিকোণমিতির অনুপাত নির্ণয় করতে পারি। এখানে এ বি ডি এবং এ ডি সি দুটি সমকোণী ত্রিভুজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ ত্রিকোণমিতিক অনুপাত। শিক্ষণফল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি কি শিখব? 1. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করতে পারবে। 2. সমকোণী ত্রিভুজের সূত্রের অভেদাবলী প্রমাণ করতে পারবে। 3. সমকোণী ত্রিভুজের বাহুগুলো অনুপাত নির্ণয় করতে পারবে। তাহলে এটি আমার এই শিক্ষণফল 3টে, এটি আমরা শিখতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমি একটা সমকোণী ত্রিভুজে গেছি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখানে এবি, এখানে এবি, এসি, বিসি 3টে বাহুর ধার। 3টি কোণ যদি আমরা বলি, এখানে এ বি সি কোণ, আবার এ সি বি কোণ, আবার বি এ সি কোণ, 3টে কোণ। ত্রিকোণমিতি কাকে বলে? ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ। ত্রি অর্থ 3, কোণ অর্থ ধার, ও মেশন অর্থ পরিমাপ। তাহলে গণিতের যে শাখায় ত্রিভুজের 3টি কোণ ও বাহুর মধ্যে সম্পর্কিত পরস্পর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে ত্রিকোণমিতি বলে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখার কৌশল: এখানে একজন সাগরে লবণ হাতে করে দেখছে। আমরা এর উপরে মানে কাল্পনিকভাবে মনে রাখার জন্য এই ছবিটা এখানে নিয়েছি। দেখো, এক সাগরে লবণ আছে। তাহলে সাগরে লাল এখানে অক্ষর দিয়ে আসতে, মানে সাগর মানে সাইন, লতে লবণ মানে লম্ব মানে বিপরীত বাহু, আর অতি হচ্ছে অনেক মানে অতিভুজ। তাহলে আমরা সাগরে লবণ আছে এটাকে বুঝি যে সাইন সমান লম্ব বাই অতিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ছবির মাধ্যমে দেখিয়েছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এসি হচ্ছে অতিভুজ বাহু, আর এবি হচ্ছে সন্নিহিত বাহু, আর বিসি হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা এখানে সাইন থিটা সমান বলতে লম্ব বাই অতিভুজ, তার মানে সাগরের লবণ আছে, এটাকে আমরা বলতে পারি সাইন সমান লম্ব বাই অতিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, পরে একটা দেখি আবারও মনে রাখার কৌশল। এখানে দেখো, কাল্পনিক অর্থে দেখানো হয়েছে কবরে ভূত অনেক। তাহলে কতে কস, আর ভূতি হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, আর অথে হচ্ছে অতিভুজ।
তাহলে আবার একটা ছবি দেখানো হয়েছে, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে cos থিটা সমান আমরা বলতে পারি সন্নিহিত বাই ভূমি বাই অতিভুজ। তার মানে কবরে ভূত অনেক, তার মানে ভূমি বাই অতিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, আবারও দেখো আরেকটা মনে রাখার কৌশল, তাল গাছের লম্বা ভূত, অথবা আমরা আরেকটাও জানি টেরা লম্বা ভূত। এখানে তাল গাছে আমি কাল্পনিক অর্থে দেখাচ্ছি একটা লম্বা ভূত আছে। তাহলে তাল গাছে মানে ট্যান বোঝানো হয়েছে, লতের লম্ব বিপরীত বাহু, আর ভূতে হচ্ছে ভূমি সন্নিহিত বাহু। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। ট্যান থিটা সমান আমরা বলতে পারি লম্ব বাই ভূমি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে তিনটে কৌশল, এইগুলো এই তিনটে মনে রাখলে আমাদের ত্রিকোণমিতির অনুপাত বের করা অনেকাংশেই সহজ হবে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটা সমকোণী ত্রিভুজ, এখানে কোণ আছে 90 ডিগ্রি, এখানে থিটা কোণ দেখানো হয়েছে, এটা হচ্ছে অতিভুজ বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, এটা হচ্ছে সন্নিহিত বাহু। আমরা এটাকে সহজেই মনে রাখার জন্য লিখতে পারি, এখানে দেখো লম্বের থেকে ভূমিতে আছে, তাহলে এখানে আমরা ট্যান থিটা বিপরীত ক্রমে, আবার ভূমি থেকে লম্ব যাচ্ছে, তাহলে এখানে লিখতে হবে কট থিটা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখলে আছে ট্যান থিটা সমান বিসি বাই এবি লম্ব বাই ভূমি, আর কট থিটা সমান এবি বাই বিসি ভূমি বাই লম্ব। অনুরূপ ভাবে আমরা দুপুরেরটা দেখি, তাহলে কি পাবো, লম্বের থেকে অতিভুজ যাচ্ছে, তার মানে বিসি বাই এসি, তাহলে হবে লম্ব বাই অতিভুজ। আবার বিপরীত ক্রমে যদি এইভাবে দেখায়, তাহলে হবে অতিভুজ থেকে লম্ব, তার মানে এটা হবে কোসেক থিটা। আবার একটা এখানে আছে দেখো, cos থিটা সমান এবি বাই এসি অতিভুজ ভূমি বাই অতিভুজ, sec থিটা সমান বিসি বাই এবি সমান অতিভুজ বাই ভূমি। এখানে দেখো ভূমি থেকে যাচ্ছে অতিভুজে, আর অনুরূপ ভাবে দেখো আবার অতিভুজ থেকে আসছে ভূমি, তার মানে যদি ভূমি থেকে অতিভুজে যায় তাহলে পাবো cos থিটা, আর অতিভুজ থেকে যদি ভূমিতে আসে তাহলে পাবো sec থিটা। ত্রিকোণমিতিক অভেদ বলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে তিনটে সূত্র পাবো, এখানে আমি একটা সূত্র প্রমাণ করে দেখিয়েছি। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখানে ও এম পি একটা সমকোণী ত্রিভুজ, এম কোণ সমান 90 ডিগ্রি, আর পি ও এম সমান আছে থিটা। এখানে লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো মনে করি পি ও এম একটি সমকোণী ত্রিভুজ, ও কোণের বিপরীত বাহু পি এম সন্নিহিত বাহু ও এম এবং অতিভুজ ও পি। তাহলে কোণ লিখতে পারি পি এম ও সমান এক সমকোণ। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ওবি স্কয়ার। তাহলে অতিভুজ আমার ওপি স্কয়ার, লম্ব আমার পি এম স্কয়ার, আর ভূমি আমার ও এম স্কয়ার। ওই পক্ষে আমরা ওপি স্কয়ার দ্বারা ভাগ করেছি, তাহলে এটি এই ওপি স্কয়ার ভাগ করলে হবে 1, আর এখানে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা আগেই শিখেছি লম্ব বাই অতিভুজ হলে হবে সাইন, তাহলে সাইন স্কয়ার থিটা। আরেকটা পাইছি ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে কস স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে বাকি দুটো প্রমাণ করা সম্ভব। একক কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের একটা একক কাজ দেখাইছি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বি কোণ সমান আছে 90 ডিগ্রি। বলছে এবিসি একটি কি ত্রিভুজ, 2 এবি বাহুর নাম কি, 3 এবিসি কোণ সমান কত ডিগ্রি, 4 সিএবিসি 60 ডিগ্রি হলে এসিবি সমান কত, 5 এসিবি কোণ এটি কি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা প্রশ্নগুলো দেখছো, এবার আমরা এর উত্তরগুলো জানার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ, 2 নম্বর উত্তর আছে ভূমি, 3 নম্বর উত্তর আছে 90 ডিগ্রি কোণ, 4 নম্বর আছে 30 ডিগ্রি কোণ এবং 5 নম্বর আছে সূক্ষ্ম কোণ। জোড়াই কাজ সমস্যা। এবিসি সমকোণী ত্রিভুজে যে সি কোণ সমকোণ হয় এবং এবি সমান 13 সেন্টিমিটার এবং বিসি সমান
12 সেন্টিমিটার এবং এবিসি কোণ থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এর সমাধানটা দেখি। দেখো জোড়াই কাজে সেখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবি সমান 13 সেন্টিমিটার আর বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে এই কোণের বিপরীত বাহু 12 সেন্টিমিটার এবং অতিভুজ 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে ভূমি পাবো এসি। তাহলে আমরা যদি এটি বের করে যাই তাহলে অতিভুজ স্কয়ার থেকে আমরা বাহু স্কয়ার, লম্ব স্কয়ার বাদ দেবো। তাহলে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, 13 স্কয়ার করলে 109 আর 12 স্কয়ার করলে 144, বিয়োগ করলে হবে 25। তাহলে 25 রুট করলে হবে 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসির মান কত পেলাম? 5। তাহলে আমরা সহজে বের করতে হবে সাইন থিটা। সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি। তারপর আমরা কস থিটা কিভাবে পাবো? ভূমির থেকে অতিভুজে যাবে, তাহলে 5 বাই কত পাবো? 13। আবার ট্যান থিটা লম্বের থেকে ভূমি, তাহলে 12/5। দলীয় কাজ সমস্যা। এবিসি একটি ত্রিভুজের সি কোণ সমকোণ, এবি সমান 29 সেন্টিমিটার, বিসি সমান 21 সেন্টিমিটার এবং এবিসি কোণ থিটা হলে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার মান বের করো। শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা বাড়ি করলে অবশ্যই পাবে। এবার বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। যা আমি পূর্বেই একটা প্রমাণ তোমাদের দেখেছিলাম, ওই ভাবে করলেই হবে। সুন্দরভাবে পাঠ গ্রহণ করার সকল শিক্ষার্থীকে ধন্যবাদ। ঘরে থাকো, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করো। ধন্যবাদ সকল শিক্ষার্থীদের।